আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গরমের মধ্যে মুখে রুচি আনার মতো একটা টমেটোর টক রান্না করেছি আজকে পাঁচমিশালি মাছ দিয়ে। এখানে বিভিন্ন আইটেমের মাছ রয়েছে, কয়েক রকমের মাছ দিয়ে একসাথে মিশিয়ে রান্না করেছি ভীষণ মজা করে। আর রেসিপিটি ফলো করলে ভীষণ মজা করে তরকারিটা বাসায় ট্রাই করতে পারবেন এবং ভীষণ মজা পাবেন, পাতিলের ভাত একটাও থাকবে না। আর তার জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে সদ্য পুকুর থেকে তাজা মাছ, মানে মারা লেবু দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। এখানে সব রকমের মাছ আছে, শিং মাছ, টাকি মাছ, তারপরে আছে হচ্ছে এই কই মাছ, তারপরে আছে ট্যাংরা, তারপরে হচ্ছে পুঁটি মাছ, এইভাবে সব ধরনের মোটামুটি কয়েক রকমের মাছ এখানে আছে। আর এই মাছটাই আমি লবণ দিয়ে এখন ধুয়ে নিচ্ছি, লেবু এবং লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। যতটুকু ময়লা আছে সব কিছু চলে যাবে এবং মাছের স্বাদটাও বেড়ে যাবে। এইভাবে সুন্দরভাবে আমি একবারে মাখিয়ে নিচ্ছি লেবুর সাথে, যেন কোনো ময়লা না থাকে। আর মাছটা যত বেশি ধোয়া যায় রান্নাটা তত বেশি মজা হয়, খেতে ভালো লাগে। আর বুঝতেই পারছেন একদম তাজা মাছ, এটা দিয়ে রান্না করলে তো ভীষণ মজা হবে টমেটো দিয়ে। আমি মাছটা সুন্দরভাবে কেটে ধুয়ে তারপরে কেটে নিয়েছি, কেটে আবার ভালোভাবে তারপরে আবার ধুয়ে নিয়েছি। আর ওইদিকে একটা প্যান বসিয়ে দিলাম এখন। আর এখন এই প্যানে তেলটা দিয়ে নিলাম। আর আমি ওই দিকে 3টা টমেটো কেটে নিয়ে রেখে দিয়েছি। আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজটা দিয়ে নিব। পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে নেব। কিছু কাঁচামরিচ দিয়ে নেব। কাঁচামরিচটা আমি মাঝখানে ভেঙে দিলাম, শুধু ফ্লেভার বের হবে, ঝালটা একটু কম আসবে। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আমি একটু রসুন বাটা দিয়ে নিলাম। এবার রসুন বাটাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে তারপরে মশলা অ্যাড করব। এবার আমি দিয়ে নেব হচ্ছে শুকনো মরিচ। পেঁয়াজটা অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি শুকনো মরিচটা দিয়ে নিলাম। হলুদ দিয়ে নেব, ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে নেব। আর পানিটা দিয়ে নেব ভালোভাবে মশলাটা কষানোর জন্য। এখানে সস গুঁড়ো দিয়ে নিলাম, হলুদটা আগে দিয়ে নিয়েছি। আর এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এই মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা খেতে তত মজা লাগবে। এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা টমেটো পিসগুলো দিয়ে নিচ্ছি। আর এই টমেটোর মধ্যে মাছগুলো আমি রান্না করব। রান্নাটা একটু টক টক হবে, টমেটোর একটা টক হবে, টকের মতো, কিন্তু খেতে ভীষণ মজা হয় এটা। খুব বেশি ঘনও হয় না, খুব বেশি পাতলাও হবে না, এমন একটা কনসিস্টেন্সি থাকবে এই রান্নাটার জন্য। এখন টমেটোটা আমি ভালোভাবে মশলার সাথে মানে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন আমি মাছটা দিয়ে নিলাম। আর মাছটা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি একদম সাদা করে। এবার আমি মশলার সাথে মাছটা টমেটোর সাথে সুন্দরভাবে মানে মানে মিশিয়ে নেব। এরকম সব রকমের মাছ দিয়ে এরকম কোনো একটা মানে টমেটো দিয়ে রান্না করলে মানে যে কোনো মানুষ পাগল হয়ে খাবে, এতটা মজা হয়। মুখে যখন রুচি না থাকবে তখন এভাবে ট্রাই করে দেখবেন। যারা মানে মানে গোস্ত খেতে খেতে বোরিং হচ্ছেন তারা এই রেসিপিটা ফলো করবেন, তাহলে একদম মজা করে মানে ভাত খেতে পারবেন, মুখে রুচি ফিরে আসবে। আর এখন তো প্রচুর অতিরিক্ত রোদ উঠে, আর এই রোদের সময় যদি এরকম একটা মানে টমেটোর টক থাকে পাঁচমিশালি মাছের, তাহলে তো আর কথাই হবে না, শুধু ভাত খেয়ে ফেলবেন নিমিষেই।
1 প্লেট। এটাও আমি সুন্দরভাবে একটু কষিয়ে নেব, মাছটাও মশলার সাথে, টমেটোর সাথে। দেখি তো বোঝা যাচ্ছে কতটা লোভনীয় যে হচ্ছে তরকারিটা, মাশাআল্লাহ। এবার আমি একটু পানি দিয়ে নেব, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এই রান্নাটা যে কেউ পছন্দ করবে, এতটা মজা। এই তো হয়ে যাচ্ছে, মোটামুটি বলক চলে আসছে। পানিটা অনেকটাই কমিয়ে নিব আমি, খুব বেশি পাতলা করব না, একটু ঘন করব। আমি আর একটু লবণটা দিয়ে নিলাম, মানে স্বাদটা চেক করে নিয়েছি। এবার একটু ফ্লেভারের জন্য আর একটু কাঁচামরিচ আমি দিয়ে নিচ্ছি। আর মাছে যত বেশি কাঁচামরিচ দেওয়া যায় রান্নাটা খেতে তত ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন যেন সহজে আপনাদের কাছে রেসিপিগুলো পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা মাশাআল্লাহ হয়েছে। এখানে আমার আর যেহেতু আমি টক রান্না করবো, সেজন্য আমি আরেকটু লেবুর রস দিয়ে নিলাম, যেন পরিপূর্ণভাবে টমেটো টকটা মনে হয়। অনেক টমেটো আছে যে টকটা একটু কম মনে হয়। লোভনীয় একটা কালার, আর মাছগুলো ফেটে ফেটে যাচ্ছে। মাছের যত নির্যাস মানে এই ঝোলের মধ্যে আসতেছে, আর ভীষণ মজা হয়েছে আমরা যখন খেয়েছিলাম এটা। মাশাআল্লাহ, লোভনীয়। আমি জালটা এখন অফ করে দিলাম। এটা এভাবে আরেকটু চুলায় রাখবো 5 মিনিট, তারপরে দেখবেন সেই লেভেলের একটা কালার চলে আসবে। মানে উপর থেকে তেলটা ভেসে উঠবে। আমি যে প্রসেসে রান্না করেছি এই টমেটোর টকটা, সেম এইভাবে রান্না করে দেখবেন, সবাই একদম পাগল হয়ে যাবে খেলে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।